ওয়েলকাম ব্যাক গাইস টু বেস্ট ফ্রি আর্নিং সাইট। আশা করব প্রত্যেকে ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমরা এক্সটেরিয়র টেস্টনেটের ক্লেম আপডেট নিয়ে কথা বলবো। অলরেডি আপডেট চলে এসেছে, সংক্ষিপ্ত একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আপনারা নতুন আছেন কিংবা টেস্টনেট সম্পর্কে জানেন না, তারা আমাদের চ্যানেলের সাথে থাকতে থাকুন এবং যেই ভিডিওগুলো আসে যেভাবে দেখাই সেভাবে কাজ করতে থাকুন। আপনি টেস্টনেটের ভালো একটা পেমেন্টের আশা করতেই পারেন। তো সরাসরি চলে যাচ্ছি এক্সটেরিয়র ওয়েবসাইটের দিকে। এখন ওকে, এক্সটেরিয়র ড্যাশবোর্ডে চলে এসেছি। সবার প্রথমে যারা আপনারা ব্যালেন্স 00 দেখছেন, তারা আগে নিশ্চিত হয়ে নেবেন যে ওয়ালেটটা আপনার এখানে পেয়ার করা আছে, সেই ওয়ালেট দিয়ে আপনি এখানে জয়েন করেছেন কিনা। এখন আসি যে এইখান থেকে আপনি কিভাবে ক্লেমটা করবেন কিংবা ক্লেমটা কোন বেসিসে দেওয়া হবে। আপনাকে এখানে প্রথমে টোকেন দেওয়া হবে না, আপনাকে দেওয়া হবে পয়েন্টের হিসাব, এবং এই পয়েন্টের উপর রেশিও অনুপাতে আপনাকে টোকেন দেওয়া হবে। তো এই এক্সটেরিয়র তাদের প্রোডাক্টটাকে প্রমোট করেছে বিভিন্ন ওয়েতে, এবং সেই ক্ষেত্রে তারা দুইটা ফেসে এটাকে বিভক্ত করেছে। 8 তারিখে যেহেতু লিস্টিং, 7-8 তারিখে একটা টিজি থাকবে এবং 14 তারিখে একটা টিজি থাকবে। এই টোকেন জেনারেশন ইভেন্টটাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, এবং এই দুই ভাগের একটা ভাগ হচ্ছে এনএফটি রিলেটেড, আরেকটা ভাগ হচ্ছে সোশ্যাল এবং এআই চ্যাটিং রিলেটেড। তো এক্সটেরিয়র পয়েন্টস আপনি কত পেয়েছেন সেটা নির্ভর করবে আপনার এই বেজ স্কোর বর্তমানে কত আছে তার উপর। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি একটু মাল্টিপল অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন এবং নিজের রেফারেল কোডগুলোকে ব্যবহার করবেন। যদি আপনি রেফারেল কোড ব্যবহার করে থাকেন তাহলে আপনি আরও বেশি অ্যামাউন্ট পেয়েছেন, এবং মাল্টিপল করলে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে ব্যালেন্স পেয়েছেন যদি আপনি প্রাত্যহিকভাবে এই টাস্কগুলো কমপ্লিট করে থাকেন। তো এইখান থেকে এক্সটেরিয়র পয়েন্টস আপনি দেখতে পাচ্ছেন। এইখানে যখন একটা ক্লিক করবেন, আপনি সরাসরি এদের ড্যাশবোর্ডে চলে আসবেন, এবং এইখানে আপনি আগে অ্যাক্টিভিটিসগুলো দেখেন। এইখানে ফেজ 1 দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি এগুলো সবগুলো ফেজ 1-এর মধ্যে পড়েছে, শুধুমাত্র দুইটা বাদ দিয়ে। একটা হচ্ছে বিফ্রেন্ড এআই, যেটা আমরা কমপ্লিট করেছি, আরেকটা হচ্ছে সোশ্যাল ক্যাম্পেইন, যেখানে যারা 100K এক্সপি গেইন করেছে তারা এলিজিবল হয়েছিল। তো এই দুইটা হচ্ছে ফেজ 2। এখন ফেজ 1 যেটা আছে সেটা আগামী 7-8 তারিখের মধ্যে আপনি ক্লেম করতে পারবেন। 8 তারিখের লিস্টিং আপনি সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যারা ফেজ 2-তে জয়েন করেছিলাম তাদের এই টোকেন জেনারেশন ইভেন্টটাকে পিছিয়ে দেওয়া হয়েছে আগামী 14 তারিখ পর্যন্ত। এখানে পিছানোর একটা সুবিধাও আছে এবং অসুবিধাও আছে। প্রথমে অসুবিধা নিয়ে আলোচনা করি। যেহেতু ফেজ 1 থেকে মোটামুটি ভালো পরিমাণ পে আউট কিন্তু তারা দিবে, যেহেতু এনএফটি রিলেটেড এখানে অনেকে বাই করেছেন, এনএফটি ইনভেস্ট করেছেন, তো সেই ক্ষেত্রে তাদের একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হবে। এবং দেখা গেল যে মোটামুটি মার্কেট যদি স্টেবিলাইজড হয় তাহলে আমরা আগামী 14 তারিখ 1:1 রেশিওতে টোকেন পাবো। এখন 1:1 রেশিও বলতে বোঝাচ্ছি যে আপনার যত পয়েন্ট আছে আপনি ঠিক সেই পরিমাণ টোকেন পাবেন। এবং এক্সটেরিয়র একটা এআই বেসড প্রজেক্ট যার সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, এবং একটা টোকেন আপনি $1, $2 বা তার থেকে বেশিও দেখতে পারেন, তবে $0.5 থেকে $1.5 মধ্যে এই এক্সটেরিয়র টোকেনটা থাকার একটা সম্ভাবনা আছে। যাই হোক, প্রেডিকশন করব না, যেহেতু আগামী পরশু লিস্ট, আমরা মার্কেট দেখেই বুঝে নেব। আর যদি মার্কেট ড্রপ আউট করে, মার্কেট যদি নিচে চলে যায়, তাহলে হয়তোবা আমাদের রেশিও অনুপাতটাও বাড়তে পারে। এটা হচ্ছে সুবিধা। যাই হোক, এখন আমাদের 14 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে আপনার কাছে কত পয়েন্ট আছে। এই পয়েন্টের উপর ভিত্তি করে আপনি আগামী 14 তারিখ যদি ফেজ 2-তে আপনি জয়েন করে থাকেন তাহলে আগামী 14 তারিখ আপনি এইখানে ক্লেইমের অপশন পাবেন। এখন মূল প্রশ্ন হচ্ছে যে তারা কত অনুপাতে টোকেন দিবে। 1:1ও দিতে পারে, 1:2ও দিতে পারে, 1:10ও দিতে পারে, এবং সেই আপডেটটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। হয়তোবা 14 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, নতুবা আমাদেরকে 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি সমস্ত কিছু একসাথে তারা ফাইনালি আপডেট দেয় তাহলে আমরা 8 তারিখের মধ্যে এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাব। তো এই ছিল সংক্ষিপ্ত আপডেট। দেখা হচ্ছে পরবর্তী সময়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।